আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা উহুদ পাহাড় নিকট চলে আসছি। যে উহুদ পাহাড় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো স্মৃতি, হাজারো আত্মত্যাগ বিনিময়, যে উহুদ পাহাড় স্বাধীনতা জয়লাভ, মুসলিম স্বাধীনতা করছেন, সেই উহুদ পাহাড়ে চলে আসছি। আমরা চলে আসছি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদ, সেই মসজিদে আমরা মাগরিব আদায় করব ইনশাআল্লাহ। যেই জায়গায় হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহিদ আছেন, শহীদ সাহাবায়ে কেরামদের শাহিদ আছেন, সেই জায়গায় আমরা জিয়ারত করার উদ্দেশ্যে আজকে আসছি। তো উহুদ পাহাড়ের নিকটবর্তী সাহাবায়ে কেরামদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে শহীদ সাহাবায়েদের কেরামদেরকে যে জায়গায় শাহিদ করা হয়েছিলেন, ওখানে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওদের উসিলাতে আমাদেরকেও মাফ করে দেন, সাহাবায়ে কেরামদেরকে উচ্চ জান্নাতের মাকাম দান করেন। ده ده قبولنا دي بعض الصحابه كانوا بيقولوا يستلم انه عبد العزيز بن مروان شريك ده قبولنا ده بيجي السوداني راجع ترتو كنت تكون ده نقول زي ما قبل مساعد عمير او يسحب زي كده يمشي بيتنا ده عبد الله ده سبترمو ولا يقولوا চলো উপরে যাই, চলো। হে দুজন গেছে কেউ উপরে চলে যাই। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক ইতিহাস যার রচিত, সেই মসজিদ ওনার নামে নামকরণ হয়েছে। সেই মসজিদ আমরা ইনশাআল্লাহ মাগরিব আদায় করব। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও প্রত্যেক উম্মার জন্য দোয়া করি, প্রত্যেকটি মুসলমানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেককে হেদায়েত দেয়, জান্নাতুল মাকাম দেয়। ওখানে হাজারো কষ্টতার মধ্যে হৃদয় চূড়ানো, হৃদয়বিহীন ঘটনায় মনোমান্বিত অবস্থায় প্রশান্তি তথা অনুভব তো করা যায়। তো সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং উঁচু একটি মিনার, বিশাল এক মাঠ, যেই জায়গায় যুদ্ধ বিধ্বস্ত হয়েছিলেন সেই মাঠ। পাশেই হাজার হাজার সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম শাহিদ হয়েছেন। মুসলমান জয়, ওখানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। ওই জায়গায় আমরা আসছি।